অতীতে ফিরে যাওয়া যায় না, তাই সেখানে তালা দিয়ে রাখুন। ভবিষ্যৎ চোখে দেখা যায় না, শুধু ধারণা, কল্পনা আর আশা নিয়ে চলা যায়। তাই সেটাকেও ছেড়ে দিন। বর্তমান যা আছে সেইটুকুর জন্যই বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখুন তো, অতীতে কত কিছু ভেবেছিলেন, যা ভেবেছিলেন সব কি আপনি বর্তমানে দাঁড়িয়ে পেয়েছেন? আর তাহলে কেন ভবিষ্যৎ নিয়ে বর্তমানকে নষ্ট করবেন? যেটুকু সময় আছে সেটুকু ভালোবেসে যত্ন করে নিজের জন্য তৈরি করুন নিজেকে। যা গেছে তা আপনার জন্য ছিল না বলেই চলে গেছে, যা আছে তা আপনার বলেই আছে। আর যা থাকবে সেটাও আপনার জন্য নির্ধারিত করা আছে বলেই আপনার কাছে থেকে যাবে। আর এই দিকে এই যে দেখুন, আমি বানিয়ে নিয়েছিলাম হরেক রকমের ভর্তা। হরেক রকমের ভর্তাই আজকে আমার জন্য ছিল, আলহামদুলিল্লাহ। এই যে ছিল ডালের ভর্তা, ডিম ভর্তা, সুরমা মাছের ভর্তা, বেগুন ভর্তা, সবগুলো স্পেশাল স্পেশাল ভর্তা। আপুরা এত সুন্দর সুন্দর এতগুলো করে ভর্তা বানায়, দেখে তো আমার লোভ লেগে যায়। কি আর করব, মাছ মাংস খেতে তো অত ভালো লাগে না যতটা ভর্তা দেখলে লোভ লাগে। কারণ মাংস তো সবসময়ই করা হয়, সেটার জন্য আর স্পেশাল কিছু লোভ বা খাবার ইচ্ছা থাকে না। কিন্তু ভর্তা দেখলে জিভে জল আসে না এমন বাঙালি নারী মনে হয় খুব কমই আছে। আর এই পাতলা ডালটা আমার ছোট ছেলের জন্য করতেই হয়, সে আবার এইসব দিয়ে খায় না। যাই খাক সাথে তার ডাল লাগেই, সেই জন্য ওই পাতলা ডালটাও ছিল, ডালের ভর্তাও ছিল। আর এই যে স্পেশাল আইটেম ছিল সুরমা মাছের মাখা ভর্তা। আর ধনেপাতা তো সবগুলোতেই ছিল। বাকিগুলো আমার সব আপুরাই পারেন, কারণ তারা আমার চেয়ে অনেক এক্সপার্ট রান্না বান্নায়। কি সুন্দর সুন্দর রান্না করেন, ঘর গোছান, ডিজাইন করেন, সব দেখে আমি তো মুগ্ধ। আমি দেখি আর নতুন করে শিখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আমিও সবাইকে নিয়ে সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি দোয়া করছি এবং মন থেকে চাই প্রতিটি দর্শক ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার ভর্তা মাখা অতটা টেস্ট হয় না, উনি মাখলে যতটা টেস্ট হয়। তাই তো ওনার জন্য সব রেডি করে গুছিয়ে রেখে দিয়েছি, উনি এসে মেখে নিয়েছেন। ভর্তার এই কাজটা আমি ওনার জন্য ইচ্ছে করেই রেখে দিই, কেননা মনে হয় যেন আমার হাতে স্বাদ গন্ধ চলে গিয়েছে। ওনার বেশ ভালো হয়, কিন্তু উনি লাইক দিচ্ছেন। আপনারাও প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন, কারণ ভর্তাটা তো আপনার ভাইয়া বানিয়েছে, আপনার ভাইয়ার জন্য একটা লাইক দিয়ে যাবেন। ভাইয়া খাচ্ছে, আপনারা তো খেতে পারছেন না, আপনারা নিজেরা বানিয়ে নেবেন। একদম ইজি সুরমা মাছের রেসিপিটা বলেই দিচ্ছি। সুরমা মাছটা ভালো করে ভেজে নিয়ে, আমি তো আবার চামড়াটা ছিলে নেই, ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে ঝাল ঝাল করে, তারপর সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ, ধনেপাতা দিয়ে মেখে স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে আপনি বানিয়ে নেবেন সুরমা মাছের ভর্তা। বাকিগুলো সবাই জানেন, সেটা আমি আর কিছু বলছি না, কারণ আমি তো আপনাদের কাছ থেকে দেখেই করলাম। আপুরা বানাচ্ছিল সেটা দেখেই তো আমার লোভ হলো, আমি আর বললাম না। কোন আপুর খাওয়া দেখে আমার লোভ লেগেছিল। যাই হোক, আপনারা এতক্ষণ পর্যন্ত যেখান থেকেই কন্টিনিউ করছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আর আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। ভালো লাগলে, খারাপ লাগলে, কোন অংশটা কেন খারাপ লেগেছে সেটাও জানিয়ে দিতে পারেন। আর আরও ভালো লেগে গেলে অন্যের সঙ্গে শেয়ার করাটা ভালোবাসা বাড়িয়ে দিতে পারেন। সেই শেয়ারের জন্য এবং লাইক এবং সাবস্ক্রাইবের জন্য অলরেডি যদি আপনি করে থাকেন তাহলে অনেক ভালোবাসা ও দোয়া। আর যদি না করে থাকেন তাহলেও অনেক দোয়া ও ভালোবাসা। দেখতে থাকুন, কোনো এক সময় হয়তো ভালো লেগে যাবে, তখন না হয় সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি সাবস্ক্রাইব করেছেন, কমেন্টস করেছেন, আর নাই করেছেন, আপনি আমার ভিডিও ওয়াচ করেছেন, এই জন্য ধন্যবাদ। একটা লাইক দিয়েছেন সেজন্যও ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না দর্শকদের। প্রতিটি দর্শকই মূল্যবান, প্রতিটি ভিউয়ারই অমূল্য সম্পদ। তাই তো আমি তাদের জন্য নতুন করে দেখেন আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এই যে আমার একটা নতুন আইডিয়া দেয়া, এই আর কি। আমি যেমন আপুদের কাছ থেকে শিখি, তেমনি আমার ভালো লাগার আইডিয়াগুলো আপুদের সঙ্গে শেয়ার করি। কখনো যদি ভালো লেগে যায় হয়তো কেউ জানিয়ে দিবে, সেখান থেকেই আমার আরও ভালো লাগা কাজ করবে, নতুন করে আবার পথ চলতে শুরু করব। ডাইনিং টেবিলটা হিজিবিজি হয়ে থাকে,
তাই তো বৃহস্পতিবার দিন সন্ধ্যায় যে খাবার দাবার খেয়েছিলাম মানে ডিনারে ভর্তা পার্টি, সেই পার্টির জিনিসগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেগুলো গুছিয়ে নিয়ে শুরু করলাম এই টেবিলটাকে গুছিয়ে নেওয়ার জন্য। ছোট্ট করে এবার শুধু একটা ট্রের মধ্যে, সাদা রঙের ট্রের মধ্যে আচার আর অ্যাপেল সিডার ভিনেগার, একটা প্ল্যান্টার রেখে দিয়েছিলাম। আর বেশি কিছু না, কারণ আসলেই অনেক হিজিবিজি সবসময় ভালো লাগে না। এখন মনে হলো এই সিম্পলটাই ভালো লাগবে। আমার তো বেশ লেগেছে। কেমন লেগেছে আপনারা জানিয়ে দিয়েন। জানিয়ে দিলে আমি খুশি হব। হয়তো আপনার ওরকম কিছু হবে না, কিন্তু আপুটার জন্য হয়তো একটু জানিয়ে দিতে পারেন। সকালবেলা আমরা নাস্তাটা তৈরি করে নিয়েছিলাম, মানে সাজিয়ে নিয়েছিলাম। সকালে তো ডাল পরোটা বাইরে থেকে নিয়ে এসেছিলাম, আর ওই যে ছিল সুজির আর হালুয়া। সেই সুজির হালুয়া, পরোটা, বেঁচে যাওয়া যে বেগুনের ভর্তা ছিল, বেগুনের ভর্তা দিয়ে কিন্তু পরোটা খেতে ভীষণ লাগে। সেই ভর্তা ডাল সবজি দিয়ে রান্না ছাড়াই খেয়ে নিলাম শুক্রবারের সকালে ব্রেকফাস্টটা। দুপুরবেলাটা আসলে জবরজং, সেগুলো আর রেসিপি আমি রেকর্ড করিনি, কারণ এমন দৌড়ের উপর দিয়ে চলতে হয়, সেগুলো আর করতে করতে এনার্জি থাকে না, তাই ওগুলো স্কিপ করে যাই। কাজ যখন করতেই হবে মনোযোগ দিয়ে সেটুকুই করে শেষ করে তাড়াতাড়ি দিনটা পার করে গেলেই আলহামদুলিল্লাহ। তারপর চলে এসেছিলাম আমি আর আমার এক ভাবি বান্ধবী ঘুরতে। সারাক্ষণ সবাই সবার মতো ঘুরে, যখন বাচ্চা বড় হয়ে যায় সে তার বন্ধুদের সঙ্গে ঘুরে। আর হাজব্যান্ডদের অনেক কিছুই থাকে, তারা তাদের দায়িত্ব পালন করতে, দায়িত্ব পালনের ভেতরে আনন্দ ফুর্তির মানে সব কিছুই থাকে। আমাদের জন্য তো আর কিছু থাকে না, তাই আমাদেরকে নিজেদের জন্য নিজেদের মতো করেই বেঁচে চলতে হয়। এই যে আমি আর আমার ভাবি বান্ধবী চলে গিয়েছি ঘুরতে, তবে এখানে তো কোনো অসুবিধা নেই। আমি আর আমার ভাবি বান্ধবী কোথায় গিয়েছিলাম আপনারা ভাবতে থাকুন তো। হ্যাঁ, আমরা বসতে থাকি। ঢুকে তো আমাদের চোখ ছানা বড়া, কোথায় আসলাম, একটা বসার জায়গা পাচ্ছি না, তীর্থের কাকের মতো তাকিয়ে আছি কোথায় বসবো। এক দল যুবক ছিল, আলহামদুলিল্লাহ। ওরা কি করেছে জানেন? ওরা আমাদেরকে দেখে বলল, আপু আপনি এখানে বসেন। আমাদেরকে যখন আপু বলল, তখন আমি আমার দিকে আর আমার বান্ধবী ভাবি আমার দিকে, দুইজনের দিকে তাকিয়ে মনে মনে খুশি হয়ে সেখানে বসে পড়লাম। বসে তো আমরা আমাদের প্রয়োজনীয় পছন্দের খাবার দাবারগুলো অর্ডার দিলাম। এই যে আমাদের দুজনেরই পছন্দ দই ফুচকা অর্ডার দিয়ে, সাথে চা ছিল, পরে দেয়া হবে সেটা বলে দিলাম, পরে দিবেন। এমন সময় এক আন্টি এসে বলল, আমাদের এই মালাগুলো নেবেন, এইগুলো নিলে আমি নাস্তা করব। নাস্তার জন্য আমার বান্ধবী বললো, ওনাকে না আলাদা নাস্তার জন্য টাকা দিয়ে দেন, আমরা মালা নিয়ে কি করব। আমি বললাম, না আমরা তো মালাটা নিয়েই টাকাটা দেব, তাতে কি হয়, দিয়ে কি করব। বললাম, দাঁড়ান আমি আপনাকে মালা পরিয়ে দিচ্ছি আর আপনি আমাকে পরিয়ে দেন, সুন্দর সময়কে সুন্দরভাবে উপভোগ করেন, কেন আপনি এভাবে ওনাকে দিবেন। আর উনি তো এমনিতে বেশি দিলে খুশি হয়ে যায়, তাই তো আমি ওনাকেও দিয়ে দিলাম, আমি নিজেও পরে নিলাম। আর আমাদের এই যে খাওয়ার ছলে, দুষ্টামি, গল্প আড্ডা ছলে পাশে এক ঝাঁক তরুণী বসা ছিল, তরুণ নয়, এক টেবিলে ৫-৭টা মেয়ে বসে গল্প করছিল। আমাদের এই মজা করা দেখে ওখান থেকে একটা ছোট্ট মেয়ে, ১৭ কি ১৮ হবে, সে এসে বলল, আপু আপনার মালাটা কি একটু পাওয়া যাবে। আমি খুব অবাক হয়ে আমি তাকিয়ে আছি, আমার বান্ধবীটা হেসে দিয়ে বলল, হ্যাঁ পাওয়া যাবে, কেন। হ্যাঁ, দেয়া হলো। দেওয়ার পরে দেখা গেল শেষে মালাটা পরে ছবি তুলছে, মজা করছে। আমার যা মজা লাগছিল বলার মতো নাই। এই আনন্দের কাউকে বলে বোঝানো যাবে না, কারণ আমাদের এই বয়সের আনন্দ দেখে ছোটরাও সেভাবে আনন্দ করে নিল, বেশ ভালো লেগেছিল। আর এই যে আমি ফুচকাটা খেয়ে নিচ্ছি আস্তে ধীরে, ওকে বলছিলাম, তুমি এত তাড়াতাড়ি খাও কেন, ধীরে ধীরে খাও, মজা করে খাও, টাইম নিয়ে খাও, অনেকটা সময় আমরা এখানে গল্প করব। আমাদের আজ আর কোনো সমস্যা নেই, পিছু টান নেই, বাধা নেই, কারণ সব কাজ ছেড়ে দিয়েই তো এসেছি, নিজের জন্য সময় করে বাইরে চলে এসেছি। হ্যাঁ, এটা হলো ধানমন্ডি লেক, আমার পছন্দের একটা জায়গা। এই যে অন্ধকারের মাঝেও ফুলগুলো তার সৌন্দর্য ঠিকই প্রদর্শন করে যাচ্ছে। আশেপাশে কুৎসিত মনা কিছু মানুষ হয়তো প্লাস্টিকের বোতল, কাগজ, নোংরা খাওয়ার পর সিগারেটের প্যাকেট ছুঁড়ে দিয়ে যায়, সেটা তো তাদের মানসিকতা। তাই বলে এই ফুলগুলোর সৌন্দর্য কিন্তু শেষ হয়ে যায় না বা কমে যায় না, নষ্ট হয় না। এই জায়গাটা আমার অনেক পছন্দের। আমরা আগে প্রায়ই আসতাম, এখন খুব একটা আসা হয় না। লেকের পানিতে আলো আঁধারের খেলা, সবুজ গাছগুলোর শ্যাডো, আর সুন্দর সুন্দর এই ফুলের সৌন্দর্য,
পাতার সৌন্দর্য সব কিছু মিলিয়ে এক অসম্ভব সুন্দর দৃশ্য। সব কিছুই মন ভালো করে দেয়, পজিটিভ এনার্জি দেয়। যদি আপনি পজিটিভিটি চান তাহলে পজিটিভ মানুষের সঙ্গে থাকুন। যারা অসন্তুষ্ট নিজেকে নিয়ে নিজের উদ্বিগ্নতা ছড়িয়ে বেড়ায় তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখুন। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যে যেখান থেকে আমার সঙ্গে কন্টিনিউ করলেন তাদের সকলের জন্য রইল অসংখ্য দোয়া আর ভালোবাসা। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিন। আসসালামু আলাইকুম।